আবার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। মহাবলেশ্বরের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু হলো। আমরা এসে পৌঁছালাম মহাবালেশ্বরের বিখ্যাত কেটস পয়েন্টে। এখানে একসঙ্গে অনেক কিছু দেখার আছে। তিনটে স্পট একই জায়গায়। একটা কেটস পয়েন্ট, যেখান থেকে কৃষ্ণা নদীর ভিউ খুব সুন্দর লাগে। আর একটা হচ্ছে হাতির মাথা, মানে দূর থেকে দেখলে যেন মনে হয় হাতির সুরসহ মাথার একটা অবয়ব পাহাড়ের, সেটাও খুব সুন্দর দেখতে লাগে। আর চারিদিকে পারিপার্শ্বিক যে দৃশ্য সে অতি সুন্দর। যে মেঘলা আকাশ, সেই জন্য আমরা দূরে পাহাড় নিয়ে অতটা দেখতে পাইনি, তা হলেও কিছুটা আভাস করতে পেরেছি যে জায়গাটা সম্বন্ধে মানুষ কেন এত আগ্রহী। তো আমরা সেইখানে এই ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং নৈসর্গিক দৃশ্য অতুলনীয়, সে মানে না দেখলে বোঝা যায় না। খুব সুন্দর প্লেস। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা ছাড়াও অনেক ট্যুরিস্ট তারাও এসেছে এই স্পটটা দেখতে। এবং এই স্পটটা বেশ লম্বা, দূর থেকে 3-4টে পয়েন্ট আছে যেখান থেকে কৃষ্ণা নদী এবং তার আশেপাশের এলাকাগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা দেখতে থাকলাম, ঘুরে ঘুরে দেখতে থাকলাম, ছবি তুলতে থাকলাম। এই পিছনে কৃষ্ণা নদী বয়ে যাচ্ছে। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল এখানে। আমি সারা তো বলবো অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর। এই বৃষ্টি হাওয়াতে জমে গেছে। এখানে একটি সাজানো স্টেজ তৈরি করা হয়েছে। সেই স্টেজের মধ্যে ছবি তুললে 20 টাকা করে দিতে হবে। আর লাভ চিহ্ন আর নিচে লাভ লেখা আছে। আমরা দাঁড়িয়ে সেখানে 2-4টে ছবি তুলে নিলাম। সুন্দর ব্যবস্থা, প্রত্যেকেই লাইন দিয়ে ছবি তুলছে। আমাদের বিভিন্ন পজিশনে ছবি তোলা হয়ে গেল। আমরা এবার গাড়িতে চেপে পাঞ্চগিনির দিকে যাচ্ছি। সেটাও এক সুন্দর জায়গা। কিছুক্ষণ মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম পাঞ্চগিনি। তারপরে এলাম একটা ডিপার্টমেন্টাল স্টোরে। সেইখানে সব কিছু পাওয়া যায়, বিশেষ করে ফলের রস, চিক্কি, বাদাম, গুড় দিয়ে, স্ট্রবেরি দিয়ে বিভিন্ন ধরনের রস এবং খাদ্য সামগ্রী এরা প্রস্তুত করে। এবং এই সমস্ত
হাই কোয়ালিটি খাদ্য সামগ্রী শুধু ভারতবর্ষেই নয়, বিদেশেও এরা রপ্তানি করে। সেইখানে আমরা একটু স্ট্রবেরির রস দেওয়া একটা আইটেম আমরা দেখলাম, দাম অনেক, তবে খেতে খুব সুন্দর। তারপরে আমরা চলে গেলাম পার্শ্ববর্তী বাগানে। সেখানে নানা রকমের ফুল, নানা রকমের ফল, বিভিন্ন রকমের গাছ, অজস্র গাছ, গাছগাছালি, এইটাই মূল আকর্ষণ পাঞ্চুগিনি। পাঞ্চুগিনি নামটা এসেছে 5টা পাহাড়ের সমষ্টি থেকে। এখানে এই 5টা পাহাড়ের ওপরে এই ছোট্ট বসতি শহরটা এবং তার সংলগ্ন মহাবালেশ্বর। এই চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে স্ট্রবেরি গাছের দিকে। কাঁচা স্ট্রবেরি এখনও লাল রং ধরেনি, দেখা যাচ্ছে। আমরা যতটা সম্ভব ঘুরে ঘুরে স্ট্রবেরি বাগান দেখলাম, দেখে আবার গাড়িতে উঠে পড়লাম। মসৃণ রাজপথ দিয়ে গাড়ি চলছে তীর বেগে। এই রাস্তার দুধারেই প্রচুর বড় বড় হোটেল, রিসর্ট এবং হোমস্টে। কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির হোটেলও দেখা যায়, কারণ এখানে মুম্বাই এবং পুনের ধনী ব্যক্তিরা তাদের ছুটি বিনোদনের জন্য এখানে আসেন। এবং প্রচুর বাংলোও আছে, টুরিস্টের মানে থাকার সব রকম সুবিধা এবং ব্যবস্থা আছে। এই বর্ষাকালটা একটু অন্যরকম রূপ, আমরা বর্ষার রূপ দেখার জন্য আরও এসেছি বর্ষাকালে। আবার শীতকালে একবার আসবো, এসে দেখে যাব। তখন খরচাও অনেক বেশি, হোটেল ভাড়া, গাড়ি ভাড়া সব দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। আমরা গাড়িতে করে যাচ্ছি, দৃশ্যবলী দেখতে দেখতে। হ্যাঁ, রাস্তার ধারে বিভিন্ন দোকান পসার আছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি পাঞ্চগিনি থেকে মহাবালেশ্বর। যাওয়ার পথে কত সুন্দর দৃশ্য, কিন্তু প্রচুর মেঘ এবং বৃষ্টির জন্য দূরবর্তী পাহাড়গুলো, তার সিংহগুলো এবং উপত্যকার ছবি একদমই পাওয়া যাচ্ছে না। গিরিস্থান ও কালাটা না, ইয়ে আমরা এখন ভেন্না লেকের পাশ দিয়ে যাচ্ছি, যেটা কালকে সকালবেলায় আমরা এসে দেখে গেছিলাম। আজকেও বৃষ্টি, একই ওয়েদার।
बस ने आपको कहाँ पे उतरा? इधर उतरा। हाँ, हाँ, बस हमको उतना मालूम नहीं रहा, लेकिन इधर ही इधर ही उतर दिया। हाँ, अच्छा। और एक बार हमको बस में चढ़ने के लिए उधर चढ़ो, बस इधर भी नीचे चला। वो इधर इधर ही तो आएगा ना। हाँ। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলের কাছে পৌঁছে গেলাম। এই মসজিদের পাশেই আমাদের হোটেল, গাড়ি আমাদের এখানে ছেড়ে দিল, আমরা হোটেলে প্রবেশ করে গেলাম। দিন সকালবেলায় বাসের জন্য চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাসের দেখা নাই, অঝোরে বৃষ্টি, তার মধ্যে বাস এসে গেল কিছুক্ষণ দেরিতে। বাস আসলে আমরা বাসে উঠে পড়লাম। এইবার আমরা ফিরবো মুম্বাই। এই সারা রাস্তার ভিডিও আপনাদের তুলে ধরবো, কারণ আসবার সময় রাতের অন্ধকারে রাস্তার দৃশ্য কিছু দেখাতে পারিনি, বা আমি নিজেও দেখতে পাইনি। এখন দিনের আলোতে সুন্দর দৃশ্যমান হবে এবং আপনারাও সেই দৃশ্য দেখতে থাকুন। যদিও আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সেখানেও পাহাড়ের যাওয়া আসার রাস্তার দৃশ্য খুবই সুন্দর, তবে এই সহ্যাদ্রি পাহাড় মহাবালেশ্বরে এটাও রাস্তাটাও খুব সুন্দর এবং প্রচুর গাড়ি ঘোড়াও চলে, টুরিস্টও আছে, বাড়ি ঘর দুয়ার জমজমাট। এটা বেশ একটা প্রিয় পর্যটন কেন্দ্র। আপনারা দেখুন, যতটা সম্ভব রাস্তার দৃশ্যাবলী দেখাবো আপনাদের।
চলতে গাড়ি এসে থামলো ম্যাপ্রো গার্ডেন। এটা বড় সড়ো সংস্থা, এরা নানা ধরনের আইটেম বিশেষ করে জ্যাম, জেলি, ফ্রুট জুস এসব তৈরি করে। हो पण मी आज जाणार आहे ठाण्याला. हां. आणि उद्या जरा एक काय म्हणून ठरलेलं आहे, तिकडे जायचं आहे. आता तुम्ही या जाऊन, ते मला जरा उलट सवय होईल. গাড়ি এসে থামলো রাস্তার ধারে আমরুতা রেস্টুরেন্টে। আমরা এখানে নেমে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তায় অনেকগুলি টানেল আছে, আবার একটা সামনে টানেল আসছে। টানেলগুলি প্রচণ্ড অন্ধকার এবং জল ঝরে পড়ছে চারিদিক থেকে। এই রাস্তায় অনেকগুলি টানেল আছে, তার মধ্যে এই টানেলটা পার হচ্ছে। চলতে চলতে আমরা চলে এলাম মুম্বাই শহরের ভেতরে। এবার আমরা আমাদের নির্দিষ্ট স্টপে 3 নাগাদে নেমে পড়লাম। সেখান থেকে অটো করে আমাদের ফ্ল্যাট চলে আসলাম অসওয়াল পার্ক। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি মুম্বাইয়ের প্রিয় পর্যটন কেন্দ্র আলিবাগের ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।